পুলিশের অনুমোদন নিয়ে 17 তারিখ আমরা যখন এই কর্মসূচি প্রতিপালন করতে যাব, সেই সময় পুলিশ আমাদেরকে অনুরোধ করে যে এখানটায় কিছু সমাজ বিরোধী বিভিন্ন অংশের মানুষ তারা এখানটায় রাস্তায় ঘোরাফেরা করছে, আপনারা যদি এটাকে সংক্ষিপ্ত করে মিছিলটা বাদ দিয়ে আপনারা পার্টি অফিসের সামনে কর্মসূচি গ্রহণ করেন, পথসভা করেন, তাহলে একটু সুবিধা হয়। এমনিতে প্রাকৃতিক দুর্যোগ, তার উপরে পুলিশের এই অনুরোধ আমরা গ্রহণ করি এবং পুলিশকে আমরা বলি যে আপনাদের সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা। তারা বলে না, আমরা আপনাদেরকে প্রোটেকশনে এই জায়গায় দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এবং ওসি সাহেব নিজেও বললেন যে আমি নিজেই আছি এখানটায়। ওনাদের উপরে ভরসা করে আমরা প্রায় 2 শতাধিক লোক এখানটায় মিছিল না করে পথসভায় মিলিত হতে যাই। পথসভা শুরু করার 10 মিনিটের মধ্যে মাত্র সভাপতি করে প্রথম বক্তা আমাদের আলোচনা করছিলেন, তারপর আরো 2 জন আলোচনা করতেন। সভা শুরু 10 মিনিটের মধ্যে এই কর্মসূচি আক্রান্ত হয়। এর পরবর্তী সময়ে আক্রান্তর যা নমুনা, লাঠি, সোটা, লোহার রড, ধারালো অস্ত্র, ইট, পাটকেল এগুলি ছুটতে থাকে। বিভিন্ন জনের গায়ে আমরা এই ইট পাটকেল পড়তে থাকি। পরবর্তী সময়ে আমরা এটাকে সমাপ্ত করে দিয়ে পার্টি অফিসে সকল কমরেডদেরকে আমরা নিয়ে আসি। দেখা যায় এই সমাজ বিরোধীরা সেখানটায় দাঁড়িয়ে আমাদের পার্টির অফিসের ভিতরে ঢুকে বাইক ভাঙচুর করে, পার্টি অফিসের বাইরে যত বাইক ছিল সবগুলি বাইক ভাঙচুর করে এবং পুলিশের সামনে এগুলিকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ এই ক্ষেত্রে অনুনয় বিনয়ের রাস্তা ছাড়া ন্যূনতম একটু লাঠিচার্জ পর্যন্ত করেনি এবং তাদের কেশাগ্র স্পর্শ করার সাহস দেখায়। আমরা এই ঘটনায় বিচলিত যে রাজ্যে আইনের শাসনের ন্যূনতম কোনো অবশিষ্ট আছে কিনা। একটা পার্টি অফিসে গেটের মধ্যে এমন না আমরা মিছিল করছি, সেখানটায় দাঁড়িয়ে এই আক্রমণ সংঘটিত করা। পরবর্তী সময়ে দেখলাম এখানটা একটা বিক্ষোভ কর্মসূচি তারা করল, পুলিশের সামনে মিছিল করলো, বক্তৃতা দিচ্ছে, ভিডিওতে বেরোলো কি সিপিআইএম পাকিস্তানের নামে এখানটায় বক্তৃতা দিচ্ছিল, সেই কারণে তারা এই মিছিল মানতে পারে না, এই কারণে তারা প্রতিবাদ করতে এসছে, বিক্ষোভ দেখাচ্ছে। আজকে তারা এখানে দাঁড়িয়ে সেরা পাকিস্তানের পক্ষে স্লোগান দিতেছে। এই পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়া আমরা কোনো সময় মাইনে নিতে পারতাম না। তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমি দেখলাম তারা মাওবাদীদের জন্য কান্নাকাটি করছে। তারা এই দেশে থেকে এই দেশের বিরুদ্ধে কথা বলবে, এগুলি আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। এই সিপিএম আমি বলবো, এই ঘটনার ঘণ্টাখানেক পরে আমাদের বিশালগড়ের লাগোয়া করিমুরা প্রভুরামপুর অঞ্চলে মোশাররফ হোসেন নামে একজনের বাড়িতে তারা দলবদ্ধ আক্রমণ করে। এই বিষয়ে আমাদের পার্টির একজন নেতৃত্ব শ্রদ্ধেয় শ্রী ভানুলাল শাহ এখানটায় আছেন, উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন। বর্বরচিত বিভৎস আমাদের এই মহকুমায় এবং সমগ্র ত্রিপুরা রাজ্যে কয়টা ক্ষেত্রে এই ধরনের বিভৎস আক্রমণ হয়েছে আমাদের জানা নেই। আপনারা সাংবাদিক বন্ধুরা পর্যন্ত ভয়ে সন্ত্রস্ত হয়ে এটা কাভারেজ করতে যেতে সাহস পাননি। তাহলে গণতন্ত্র কত পদদলিত। ত্রিপুরা রাজ্যে সাংবাদিকরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগেন এবং আপনাদের সাহসিকতার কোন জায়গায় অভাব ঘটে আমরা বুঝতে পারি। আমরা আমাদেরকে দিয়ে আপনাদেরকে বুঝতে পারি যে ত্রিপুরায় গণতন্ত্রের লেশ মাত্র নেই। সেই কারণে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা জানাতে চাই, এই অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্টিক যে আচরণ বা আক্রমণ, এগুলির বিরুদ্ধে দলের ঊর্ধ্বে উঠে সবাই এগিয়ে আসুন। গতকালকে দেখলেন বিশালগড়ের ঘনিয়ামালাতে কি ঘটনা ঘটেছে। সেই পরোক্ষে নেশা, সবকিছু মিলিয়ে তার করুণ পরিণতি ত্রিপুরা রাজ্য এবং এর মধ্যে বিশেষ করে বিশালগড় যে জায়গায় চলে যাচ্ছে, এখানটায় আমি সবার কাছে অনুরোধ করব যে বিশালগড়কে রক্ষা করতে গেলে, রাজ্যকে রক্ষা করতে গেলে শান্তিকামী মানুষ, বিজেপি দলের মধ্যে সবাই অশান্তি চান না, কিন্তু শান্তিকামী মানুষের আওয়াজ
সংগঠিত করা চাই। আমরা সব দলের মানুষের শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন করব, আসুন আর সময় নেই, এই সময়ে এসে হাতে হাত ধরে এর বিরুদ্ধচারণ করুন, সরকারকে বাধ্য করুন সবার নিরাপত্তা, মানুষের গণতান্ত্রিক অধিকার কর্মকাণ্ড এটা যাতে সবার ভোগ করতে পারে তার ব্যবস্থা করার জন্য। এবং শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি দক্ষ প্রশাসক হিসাবে আপনার পরিচয় যদি আপনি দিতে পারেন আমরা আনন্দিত হব। আপনি কি সমর্থন করেন? আমরা বিরোধী দল, আমরা যদি মিথ্যা কথা বলি, আপনার কাছে প্রশাসন আছে, আপনার কাছে গোয়েন্দা দপ্তর আছে, আপনার দলের নেতাদের কথা না শুনে বিরোধী দলের কর্মী হিসাবে আমরা বলছি বলেই সব কথা ফুৎকারে উড়িয়ে না দিয়ে আপনি নিরপেক্ষভাবে তদন্ত করুন। যদি আপনার মনে হয় যে আমাদের কথার মধ্যে বাস্তবতা এবং সত্যতা আছে, আপনার কাছে একটা অনুরোধ, আপনি প্রশাসক হিসাবে এ রাজ্যের মানুষের কাছে আপনার দায়িত্ব নির্বাহ করুন। আপনি কোনো দলের নয়, আপনি যখন প্রশাসক, আপনি যখন মুখ্যমন্ত্রী, আমরা বিরোধী দল হয়েও আপনার এই মুখ্যমন্ত্রিত্বের চেয়ারটাকে আমরা সম্মান করি, সুতরাং সেই সম্মান আপনি রক্ষা করবেন। এ রাজ্যের জনগণকে শান্তি উন্নয়নের পক্ষে নিয়ে যাওয়ার জন্য আপনার ভূমিকা রাখবেন, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাতাবরণ রক্ষা করার জন্য আপনি ভূমিকা রাখবেন। এই আবেদন আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে রাখছি। আপনাদের কোনো প্রশ্ন? যে বিবৃতি দিয়েছে তার সপক্ষে একটা ভিডিও ফুটেজ রাজ্যবাসীর কাছে, বিশালগড়বাসীর কাছে, সাংবাদিকদের কাছে তুলে দিই যে সিপিআইএম পার্টি এখানটায় পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে। যেই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় প্রতিনিধি দলে সিপিআইএম প্রতিনিধিত্ব করছে বিদেশে, আমরা যে পার্টি পাকিস্তানের সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে চূড়ান্ত ভাবে গ্রহণ করার জন্য মোদী সরকারকে সমস্ত রকম সহায়তার এবং সমর্থনের আমরা ঘোষণা করেছি, সেই জায়গায় এই সিপিআইএম পার্টির নামে তারা বদনাম দিয়ে এখানটায় বলার চেষ্টা করছে যে আমরা নাকি পাকিস্তানের বিরুদ্ধে এখানটায় কথা বলেছি, পাকিস্তানের পক্ষে আমরা কথা বলেছি। আমরা সেই জায়গায় এটা চ্যালেঞ্জ রাখলাম বিজেপি দলের কাছে, তারা একটা ভিডিও ফুটেজ যে কোনো জায়গায় প্রকাশ করুক যেখানটায় দাঁড়িয়ে আমরা সেদিন এখানটা ছিল। এক। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি তাদের বক্তব্য সঠিক হয় তাহলে আইন তুলে নেওয়ার দায়িত্ব তাদের। রাজ্য প্রশাসন, আরক্ষা প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছে, যদি আমরা সেখানটায় দেশদ্রোহী কোনো বক্তব্য রাখি আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকারী কে? রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের অনুমোদিত প্রোগ্রাম, তাহলে তারাই তো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তারাই তো আমাদেরকে গ্রেপ্তার করতেন। ওই রাজ্য পুলিশ তো আজ পর্যন্ত বলল না যে আমরা পাকিস্তানের পক্ষ হয়ে এখানটায় কোনো বক্তৃতা করেছি। তাহলে এটা সর্বৈব মিথ্যা এবং ব্যাসাতিপূর্ণ এই মিথ্যার প্রতিবাদ আমরা জানাচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে, এখানটায় যারা বিক্ষোভ দেখালেন, নানা কথা বলে, তাহলে আমাদের যে বাইকগুলি ভাঙলো, মানুষের উপরে আক্রমণ হলো, আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন আপনারা সবটা, তাহলে দায়িত্ব বিজেপি দলকে নিতে হবে। গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক কর্মকাণ্ড বিশালগড় সহ রাজ্যে করা যাবে না। বিজেপি দল, তার প্রশাসক, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা একটা বিষয় সংযোজন, তারা যে জিনিসটা বলল যে আমরা নাকি পাকিস্তানের পক্ষে কথা বলায় তারা বিক্ষোভ দেখিয়েছে, অথচ আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, মিথ্যা মামলা। সেটা হচ্ছে আমরা তাদেরকে আক্রমণ করেছি, তাতে আহত হয়েছে 4-5 জন, তার জন্য তারা বিক্ষোভ দেখাতে এসছেন আমাদের এখানকার। এই হচ্ছে দুটা কন্ট্রাডিক্টরি বিষয়। যাই হোক, আমাদের তরফে আমাদের কথা বলা শেষ। আপনাদের যদি কোনো